লাভলি লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অ্যারাবিয়ান খেপসা রেসিপি, এরা আরব দেশের একটা জনপ্রিয় রেসিপি। আজকে আপনাদের সাথে সহজভাবে দেখাবো আমি এই রেসিপিটা, যেমন দেখতে লোভনীয়, খেতে অসাধারণ। সম্পূর্ণ ভিডিও টিপস সহকারে দেখে নেবেন আজকের রেসিপিতে। ফুল রেসিপিতে চলে যাই। রেসিপি করতে আমাদের তৈল আর ঘি লাগবে। এখানে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভাজলাম একটু হালকা বাদামি। এর ভিতরে মশলা লাগবে সব আস্তা আস্তা মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, শাহি জিরা, ধনিয়া, তেজপাতা, সব আস্তা মশলা দিয়ে ভেজে নিলাম একটু 2 মিনিটের জন্য। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে, একদম কম মশলা, কিন্তু বেশি মশলা রান্না না। ধনিয়ার পাউডার, জিরার পাউডার, গরম মশলার পাউডার, লাল মরিচের পাউডার একসাথে দিয়ে ভেজে নিলাম। একটু ভেজে নেব, মাঝখানে দিয়ে চারদিকে মশলাটা ভাজতে থাকতেছি। দেখতেছেন আদা রসুন বাটা কিন্তু ব্লেন্ড করা আছে, 2 চামচ দিয়ে দিলাম। আপনাদের মাংস বেশি কম হলে দেবেন বেশি করে একটু, সেভাবে টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে টমেটোর পেস্টও কিন্তু দিতে হবে, টমেটো পেস্ট করে নিয়ে 1 কাপ পরিমাণ দিলাম। টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চামচ, মিশিয়ে নিলাম। চিকেন পাউডার 1 চামচ মিশিয়ে নিলাম। চিকেন পাউডার না থাকলে কোনো অসুবিধা নাই। ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিলাম মশলাটা ভালো করে। তারপরে চিকেন দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণ চিকেন আছে। দেশি চিকেন, আপনারা ব্রয়লার পাকিস্তানি দিয়েও করতে পারেন। চিকেনটা ভালো করে কাট করে নেবেন, যেন ভিতরে মশলাটা ঢোকে। কষাইতে হবে খুব ভালো করে। এখানে আমি ইনস্ট্যান্ট দই বানাই দিছি। দই কিন্তু ওনারা দেয় না, আরব দেশের মানুষ। আর একটা শুকনা লেবু, লেবুটা কিন্তু অবশ্যই এই রেসিপিতে দেবেন, শুকনো লেবু দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে কষাই নেব চিকেনটা। দেখেন অনেক পানি উঠে আসছে, এই পানি দিয়েই কিন্তু আমরা নেড়ে চেড়ে ভালো করে চিকেনটা কষাই নেব। আর চিকেনটা ভালো করে কাট করে নেবেন এরকমের কেসে কেসে। তারপরে আপনারা চিকেনটা রান্না করবেন। সুন্দর একটা ফ্লেভার আসছে। কিন্তু আমার কষানো শেষ। এখন আমি গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। আপনারা চাল যতগুলান দেবেন ওই পরিমাণ পানিটা একবারে দেওয়ার চেষ্টা করবেন। স্বাদ মতন লবণ দিয়ে ঢাকনা দিয়ে চিকেনটা রান্না করে নিলাম। দেখেন চিকেন কিন্তু আমার 100% চিকেন সেদ্ধ হয়ে গেছে। চিকেন তুলে নিলাম, নিয়ে আমি কি করব সেটা দেখতে থাকেন। এখন বাসমতি চাল দিয়ে অবশ্যই এটা করলে খুব ভালো দেখা যায়। আমি বাসমতি চালটা কিন্তু ঢেলে দিলাম। 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমার পানিটা কমে আসছে, পানি দিয়ে দিলাম। গরম পানি অবশ্যই দেবেন, স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ওটা রান্না করতে থাকি। ওখানে বাটার দিয়ে দিছি, দেখছেন। সে বাটার দিয়ে এখন কি করব সেটা দেখতে থাকেন। আমার কিন্তু রান্না কিন্তু চলতেছে, এক পাশে লাড়াচাড়া দিতে আসি। আপনারাও কিন্তু নেড়ে দেবেন, নালে ফুরে যেতে পারে। এখানে বাটারের ভিতরে কিশমিশ বাদাম ভেজে নিলাম বাটারের ভিতরে। অবশ্যই বাটারটা ব্যবহার করবেন, যে বাটারটা তাওয়ার ভিতরে, একই তাওয়ার ভিতরে কিন্তু চিকেনটা গ্রিল করে নেব। চেপে চেপে গ্রিল করবেন। অনেকেই বলে যে খেপসা কিন্তু ভালো লাগে না। বাটার ঘি দিয়ে আপনারা যদি এভাবে ভেজে নেন, লবণ যদি কম হয় অবশ্যই চিকেনের ভিতরে আবার লবণ দিয়ে মেখে তারপরে গোলমরিচ দিয়ে আপনারা ভেজে নেবেন, অবশ্যই মজা লাগবে। যেভাবে মজা লাগে, যেভাবে টেস্টি লাগে, সেভাবেই কিন্তু রেসিপিটা আমি করে দেখাইছি। দেখেন কত সুন্দর করে ভেজে নিছি, এমনিতেই মজা লাগবে। চিকেন কিন্তু সাধারণত মজা লাগে না, খেপসার চিকেনটা খারাপ লাগে, রাইসটা কিন্তু ভালো লাগে। আর আমি যেভাবে দেখাইছি সেভাবে কিন্তু আপনারা করবেন। বাকি বাটার যে ভাজা বাটারটা রয়েছে চালের ভিতরে দিয়ে, এখানে কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে চাল আমাদের। দেখেন কত সুন্দর। এখন চিকেন দিয়ে আমরা 10 মিনিটের জন্য দমে দেব। সম্পূর্ণ চিকেনগুলো আমি দিইনি, আমি 1 পিস চিকেন দিয়ে কিশমিশ বাদাম দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে কিন্তু আমি একটু ফুড কালার দিলাম। এটা সার্ভ করব যখন, তখন দেখাই দেব। সম্পূর্ণ গায়ে লাগবে না ফুড কালারটা দিয়ে। ঢাকনা দিয়ে 10 মিনিট পর আবার আসতেছি। দেখেন 10 মিনিট পর কিন্তু আমি সার্ভ করে দিতেছি। রান্না কিন্তু আমার শেষ। যদি আপনাদের ভালো লাগে আমার খেপসা রেসিপি অ্যারাবিয়ান, অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই রেসিপিটা অবশ্যই সবাই যেন দেখতে পায়।
পরবর্তী কোনো ভালো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব। আমি পারুল আলম। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর যদি পেজ দিয়ে দেখেন পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও রেসিপি দেখার জন্য। কেমন লাগছে, কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।